নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 12ই সেপ্টেম্বর 2024, 25শে ভাদ্র 1431 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, তিথি শুক্লপক্ষের নবমী, চন্দ্র ধনু রাশিতে গোচররত, নক্ষত্র মূলা, যোগ আয়ুষ্মান, রাহুকাল বেলা 12:45 থেকে দুপুর 2:12, শুভ সময় হিসেবে সকাল 10:20 থেকে বেলা 12:41 উল্লেখ করা যায়। প্রথম রাশি মেষ, নবমে চন্দ্রের গোচর, ভাগ্যোদয়, কাজে মনোনিবেশ করতে সক্ষম হচ্ছেন, নতুন কিছু লাইফ এক্সপিরিয়েন্স করার জায়গা থাকছে, আর্থিক জায়গায় ফ্লোটা বেশ ভালোই থাকছে, ইনভেস্টমেন্ট বাড়বে, লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর যদি বেশি ফোকাস হন সেটা আপনার জন্য ভালো, নতুন কোনো সম্পর্কের হাতছানি, দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো, পার্টনারশিপ বিজনেস থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার অরেঞ্জ। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। চলে আসি পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে একটু মানসিক অবসাদ এই সময় মাথাচাড়া দিতে পারে। নতুন কোনো প্রকল্প বা প্রজেক্টে কাজ করার জন্য নিজেকে সেইভাবে তৈরি করার একটা সুযোগ পাচ্ছেন। বিজনেসের ক্ষেত্রে আরও বেশি ফোকাসড হতে হবে, হার্ডওয়ার্ক প্রচণ্ডভাবে দরকার। আর্থিক জায়গায় এই সময় ইনভেস্টমেন্ট বাড়বে, তবে সেগুলোর থেকে ইন ফিউচার ভালো রিটার্ন হওয়ারও সম্ভাবনা থাকছে। নতুন কোনো জার্নি লাইফের এই সময় এক্সপিরিয়েন্স করতে পারেন। কিছু মানুষের সাথে সম্পর্কের টানাপোড়েন হয়তো এই সময় ফেস করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, লাভ লাইফ একটু তুলনামূলক ডাউন। আধ্যাত্মিক বিষয়ের উপর দখল বাড়ছে এই সময়। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি মিথুন। ওভারঅল একটা হেলদি গ্রোথ থাকছে। ক্যারিয়ারে পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। টিম ওয়ার্কের থ্রু কালিগদের সহযোগিতায় ভালো কিছু পারফরমেন্সের একটা সুযোগ থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা, দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ সব জায়গাতেই কিন্তু আজকে আপনার বলবালা। এই সময়কালে আর্থিক লেনদেনের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের উপর ফোকাস হলে ভালো হয়। লিগাল লিটিগেশন, যদি প্রপার্টি নিয়ে কিছু ডিসপিউট আসছিল সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর একটা স্কোপ থাকছে। ওভারঅল একটা ইতিবাচক দিন, ছোট ছোট জার্নি হবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো হলুদ কোনো ফল বা সবজির দান করুন। চলে আসি পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। মেন্টালি আজ অনেকটাই স্টেবল। নতুন কোনো প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন। অনসাইট থেকে ভালো কোনো ডিল পেয়ে যেতে পারেন। নিজেকে প্রমাণ করার একাধিক স্কোপ পাচ্ছেন। বিজনেসের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। এই সময়কালে মা বা মাতৃস্থানীয় মানুষজনদের সাথে যতটা সম্পর্কের জায়গাটা ভালো থাকবে ততই ভালো। এই সময়কালে হঠাৎ কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, আপনার ক্ষেত্রে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। চলে আসি পরের রাশি সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে আজ দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বাদবিবাদ আসতে পারে। লাভ লাইফের সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে চলেছে। বন্ধু বান্ধবদের সাথে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস হওয়ার একটা সম্ভাবনা থাকছে। নতুন কোনো জার্নি প্ল্যান হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বাড়বে। এই সময়কালে আটকে থাকা টাকা পুনরুদ্ধারের সম্ভাবনা। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান করতে পারেন। বন্ধু বান্ধবদের সাথে তবে মেশার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে লিমিটেশনস রাখতে হচ্ছে যে আপনি কতটা ওপেন আপ হবেন। এই সময়কালে নিজের হেলথের প্রতি আরেকটু যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, মা লক্ষ্মীকে কেশর মিশ্রিত ভোগ নিবেদন করুন। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে উত্তরোত্তর চাপ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কোনো প্রজেক্টে কাজ করতে চাইলে এই সময় কিন্তু ভেবে দেখতে হবে এবং সেই বিষয়ে ভালো রকম জ্ঞান নিয়ে তবেই কিন্তু এগোবেন। এই সময় পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু সতর্কতা রাখতে হচ্ছে। আর্থিক লেনদেনে যতটা সম্ভব চেষ্টা করুন একটু বুঝে ইনভেস্ট করতে। নতুন কোনো সম্পর্কের হাতছানি থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা ওভারঅল স্টেবল হলেও কিছু কিছু বিষয় নিয়ে অহেতুক বাদবিবাদ আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো খাদ্য দান করুন। পরবর্তী রাশি তুলা। আপনার ক্ষেত্রে লাভ আজকে থাকছেই। নতুন কোনো প্রজেক্টের সাথে যুক্ত হওয়া,
আত্মীয় পরিজন বা বন্ধু মহলে আপনার কিন্তু গুরুত্ব এই সময় মানে বাড়তে চলেছে। হঠাৎ কোনো আটকে থাকা টাকার পুনরুদ্ধার সম্ভব। বন্ধু বান্ধবদের বা কলিগদের ফেভার আজকে পাচ্ছেন। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে চোটাঘাত লাগতে পারে, সেই জায়গায় একটু সতর্কতা রাখবেন। বিজনেসের ক্ষেত্রে ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন, বাড়ছে, বিজনেসের এক্সপ্যানশন পসিবল হচ্ছে। এই সময়কালে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নও হয়ে যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করে আজকের দিনটা শুরু করুন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। পরিচিতির সার্কেল বাড়ছে, প্রাপ্তিযোগ বেশ ভালো। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। ইনভেস্টমেন্ট বাড়বে এবং সেখান থেকে রিটার্নও ভালো করতে পারবেন। হঠাৎ করে কোনো জার্নি, লং ট্যুরের প্ল্যান হতে পারে। আর্থিক জায়গায় এই সময়কালে কিন্তু আপনার ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বাণীতে আজ মানুষ কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টেড হবে। নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। এই সময়কালে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। হঠাৎ করে বাড়িতে অতিথির আগমনও করতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি মা লক্ষ্মীকে কেশর মিশ্রিত ভোগ নিবেদন করুন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে আজ একাধিক ছোট ছোট ট্রাভেল লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদ আসতে পারে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি আজ যদি লাভ লাইফের কথা বলা যায়, সেখানে আজ অনেকটাই স্টেবিলিটি থাকছে। নতুন কোনো প্রকল্পে কাজ করতে চাইলে এই সময় প্রপার প্ল্যানগুলো সাজিয়ে ফেলুন। এই সময় বন্ধু বান্ধবদের ফেভার পাচ্ছেন। আত্মীয় পরিসরে নিজের যে গুরুত্ব, যেটা হয়তো আপনি সামহাউ মিস করছিলেন, সেটা কিন্তু এই সময় আপনি পেতে চলেছেন। হঠাৎ করে কোনো ভালো অপরচুনিটি অনসাইট যাওয়ার ক্ষেত্রে পেয়ে যেতে পারেন, চাইলে গ্র্যাব করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। পড়াশোনায় কিন্তু মনোনিবেশ যত বেশি করা যাবে তত ভালো কিন্তু রেজাল্ট আশা করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। চলে আসি পরের রাশি মকর। নতুন কোনো কিছু করতে চাইলে এই সময় সেই প্ল্যানটাকে সেরে রাখুন, স্টার্ট আপ আজকে নয়। হঠাৎ করে কোনো বিবাদকে কেন্দ্র করে কিন্তু জেল যাত্রা হতে পারে। একটু সাবধানে আজ হাঁটাচলা করুন, চোটাঘাত লাগারও সম্ভাবনা রয়েছে। আজ নিজেকে যতটা সম্ভব শান্ত রাখুন, আবেগের বশে কোনো ভুল ডিসিশন না নিন, এটাই দেখবেন। এই সময়কালে মা বা মাতৃস্থানীয় মানুষজনদের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। ব্যাক পেন, ডিহাইড্রেশন, ওভারঅল একটা ডিপ্রেসিভ টেন্ডেন্সি আজকে গ্রো করতে পারে, সেখান থেকে নিজেকেই বেরিয়ে আসতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। চলে আসি পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে ভাগ্যের ফেভার আজ থাকছে। যতটা পরিশ্রম আপনি করবেন আজকে তার থেকে বাইরে কিছু এক্সপেক্ট করতে পারেন। আর্থিক জায়গায় ওভারঅল একটা স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো রিনোভেশন, হঠাৎ করে কোনো প্রপার্টি পারচেজ বা বাহন পারচেজেরও সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এই সময়কালে ইচ্ছা পূর্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাচ্ছেন। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ বোথ আর ভেরি স্টেবল। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি অসত্য গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। কর্মচঞ্চল একটা দিন বলা যেতে পারে। একাধিক কাজে কিন্তু ব্যস্ততা বাড়বে। প্রাপ্তির সংযোজন ঘটছে। আপনার এক্সপেকটেশন যা তার থেকে হয়তো বেশি ঈশ্বর আজ আপনাকে দেওয়ার জায়গায় থাকছে। কর্মের জায়গাটা খালি ঠিক রাখুন। এই সময়কালে সম্পর্কগুলোকে আরো বেশি নারিশ করার প্রয়োজনীয়তা আছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাচ্ছেন, সেটাকে দিন। এই সময় কোনো ট্যুর প্ল্যান হতে পারে। আর্থিক জায়গায় ওভারঅল একটা গ্রোথ দেখা গেলেও লং টার্ম কোনো ইনভেস্টমেন্টের সম্ভাবনাও থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুলের মালা নিবেদন করুন এবং অবশ্যই কপালে কেশরের টিপ পড়ুন। তো এইগুলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।